আমার লাইভে আমার সাথে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সালাম আদাব জানাচ্ছি। আজকে আমি যে কারণে লাইভে আসছি এখানে হচ্ছে কি, আজকে এই দেশে মধ্যবিত্তের জীবন কত কষ্টের, দাম বেড়ে যাচ্ছে অনেক কিছু, মানুষ হিমশিম খাইতেছে। যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রণালয়ের তাদেরকে বলবো যে এইসব থেকে বেরোয় আসেন। এই দেশের মানুষ এই আপনাদের এইসব গাঁজাখুরির সিদ্ধান্তে মানুষ হয়তো এখন কিছু বলে না, কিন্তু মনে মনে কিন্তু আপনাদেরকে ঘৃণা করে, এরা কিন্তু বসে নাই। আমি মাননীয় আমাদের যারা সরকারকে বলবো যে এইসব প্রজেক্ট আবার যাচাই বাছাই করেন। আমাকে যারা ফলো করেন তাদেরকে বলবো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকেন এইরকম বিভিন্ন অপরাধে, নিজের আওয়াজ গড়ে তুলুন, আওয়াজকে শক্ত করে তুলুন। দেখবেন যদি ছোট ছোট আওয়াজও আপনার হয়, এক সময় এটা এত বড় আওয়াজ হবে, বাংলাদেশে ন্যায় বিচার করতে সবাই বাধ্য হবে। আমাকে যারা ফলো করেন শেষ পর্যন্ত শুধু এইটুকু বলি, আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ একদিনে আমি মনে করি সভ্য হবে না, এটাকে জায়গায় ধীরে ধীরে নিয়ে যেতে হবে। চলেন আমরা যারা ইয়াং তরুণ আছি তারা যে যে জায়গা থেকে, আমি আজকে ব্যারিস্টার হিসাবে যে যে জায়গায় আছেন, হয়তো মানববন্ধনের মাধ্যমে আপনি একটা প্রেশার তৈরি করতে পারেন। এইরকম নিকৃষ্টতম এগুলার বিরুদ্ধে সবাই একসাথে দাঁড়াই যায়, দেখবেন বাংলাদেশে ন্যায় বিচার হতে বাধ্য হবে। সকল মানুষ যখন দাঁড়াই যাবে কোনো অপরাধের বিরুদ্ধে, দেখবেন এই অপরাধের বিচার না হয়ে কোনো পথ পাবে না। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।